নমস্কার, ফিরে এলাম মনোজ সনাতনী। আজকে আপনাদের খুব ছোট একটা টিপস দেবো। টিপসটা কি? এটা সবার জন্য প্রযোজ্য। সব সনাতন হিন্দু ধর্মের মানুষের জন্য প্রযোজ্য। অল ওভার অফ ইন্ডিয়া যত সনাতন ধর্মের মানুষ আছেন, ছোট্ট একটা জিনিস আমার শুনবেন। আমি ধর্মের কথা বলতে আসছি না এখানে, আমি বলতে আসছি যেটা, যে কম্পিউটার যেমন আপনার ছেলে মেয়েদের মাস্ট শেখাচ্ছেন, ঠিক তেমনি আপনার ঘরের ছোট ছোট ছেলে মেয়েদের খুব ছোটোবেলার থেকে ক্যারাটে এবং সঙ্গে মার্শাল আর্ট, এই মার্শাল আর্ট আর ক্যারাটে আপনার ছেলে এবং মেয়েদের, যারা ছোট বাচ্চা, নতুন প্রজন্ম, আগামী প্রজন্ম, তাদেরকে আপনারা ভর্তি করে দিন ক্যারাটে এবং মার্শাল আর্টে। কম্পিউটারের সাথে সাথে তারা কি শিখবে? ঘরে ঘরে সেলফ ডিফেন্স করার মতো তারা কায়দা কানুন শিখে যাবে। এবং ভালো মার্শাল আর্ট শিখতে পারলে একটা ছেলে বা একটা মেয়ে অন্তত 15 জন অস্ত্রধারী মানুষের মোকাবিলা করতে পারে। সেই কারণে বলছি যে আগামী দিন আমাদের ধর্মে যে পিছনের দিকের ঘটনাগুলো আপনারা যদি লক্ষ্য করেন, ধর্মযুদ্ধ যাকে বলে, আপনার অস্তিত্ব রক্ষার লড়াই, ভারতবর্ষটাকে আপনাকে অস্তিত্ব ধরে রাখার লড়াই করতে হবে ভারতবর্ষে। কী অস্তিত্ব? না, এটা হিন্দুস্তান হওয়ার কথা ছিল, হিন্দু রাষ্ট্র হওয়ার কথা ছিল, হয়নি। কিন্তু বাকি যে ধর্মের মানুষরা আছে তাদের মধ্যে দুটো অ্যাডামেন্ট ধর্মের মানুষ আছে, আপনারা জানেন। তারা চেষ্টা করে সনাতনীদের ধরে ধরে তাদের ধর্মে কনভার্ট করার, বিভিন্ন প্রলোভনে, আবার কেউ গায়ের জোরে। যেখানে অল্প কজন সনাতনী বিভিন্ন অন্য ধর্মের মানুষের মধ্যে বসবাস করেন, অল্প কটা সনাতনী, তাদেরকে দেখবেন বেশি দিন তারা অস্তিত্ব ধরে রাখতে পারে না, তারা আস্তে আস্তে কনভার্ট হয়ে যায়। তা এইটাকে রুখতে হবে। আপনাকে ভয় পেলে চলবে না, আপনাকে 50 জন 100 জন লোক দেখলে চলবে না। আপনার ঘরে যদি আপনার 30 ঘর লোক থাকেন, 30 ঘরে যদি আপনার 18 বছরের যুবক যুবতীরা যদি 60টা থাকে, কি 25টা 50টা যাই থাকুক, তারা কিন্তু ওই সবাই মিলে বেরিয়ে এসে ওই মব 100-150-200 লোকের মবকে কিন্তু তারা মোকাবেলা করে দেবে খালি হাতে। তাই আজকের জন্য ছোট্ট টিপসটা থাকলো, সনাতন ধর্মের অস্তিত্ব রক্ষার জন্য আপনাকে আপনার ঘরের বাচ্চাদের, আপনার নাতি, আপনার নাতনি, আপনার ছেলে, আপনার মেয়ে, যেই হোক, তাকে কম্পিউটারের সাথে সাথে, পড়াশুনো জানার সাথে সাথে মার্শাল আর্ট বা ক্যারাটেতে ভর্তি করে দেন। আজকে এইটুকুই, এই টিপসটুকু বলে রাখলাম। আগামী দিন, আগামী প্রজন্মটাকে আমাদের অস্তিত্ব রক্ষার লড়াই হিসেবে ধরে নিয়ে এই কথাটা মাথায় রেখে চলবেন। দেখবেন ঈশ্বর রাধা মাধব আপনাদের সবার মঙ্গল করবে। আমি আজকের মতো এখানে সমাপ্ত করছি ছোট্ট একটা টিপস দিয়ে। এবং আমি নিজে আমার ঘরের ছেলেটাকে মার্শাল আর্টে ভর্তি করে দিচ্ছি, এই সামনে মাসেই দিচ্ছি। ওর বয়সটা ছোট আছে বলে একটুখানি একটা এজের ব্যাপার আছে, তো সেই এজটা না হলে ওরা নিচ্ছে না। তাই সেই এজটা এসে গেলেই আমি ওকে মার্শাল আর্ট কিংবা ক্যারাটেতে ভর্তি করে দেব। তাই আপনারাও কম্পিউটারের সাথে সাথে মার্শাল আর্ট এবং ক্যারাটেতে আপনার ছেলেমেয়েদের ভর্তি করে দেন। আপনার ধর্ম, আপনার অস্তিত্ব, আপনার আগামী দিনের প্রচেষ্টা, ভারতবর্ষকে হিন্দু রাষ্ট্র হিসেবে ধরে রাখা, সব কিছু কিন্তু এর মধ্যে দিয়েই গড়ে উঠবে। নমস্কার, সবাই ভালো থাকবেন। ঈশ্বর অর্থাৎ রাধা মাধব
সবাইকে ভালো রাখবেন, সবার ঘরে অর্থনৈতিক সচ্ছলতা আসুক, সবাই সুস্থ থাকবেন। নমস্কার, রাধে রাধে।